আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ম্যাথ যেটা আমাদের ৪ এর ক আছে সেই ম্যাথটা এখন আমরা সমাধান করব। তো ৪ এর ম্যাথটা আমরা সমাধান করার আগে খেয়াল করি এটা হলো ওই সেই প্যাটার্নটা 1 + y হোল টু দি পাওয়ার 1 n এই ফর্মুলাটা। যেখানে প্লাস মাইনাস কখনো প্লাস থাকতে পারে, কখনো মাইনাস থাকতে পারে। এই ম্যাথটা আবার আরো সহজ করে দিছে। মাত্র ৩ পদ পর্যন্ত বিস্তৃত করে করতে বলছে। তো ম্যাথের পাওয়ারটা আছে হলো 5 তার মানে n এখানে হলো 5 1 - y যেখানে y এর ক্যারেক্টারে আছে -2x এখানে এইটা খেয়াল রাখতে হবে যে মাইনাস সহ কিন্তু কাউন্ট করতে হবে আর n এর পরিবর্তে আছে হলো 5 এটা দেখতে হবে। তো আমাদের 5 পদ পর্যন্ত এখানে করতে হবে, সরি 3 পদ পর্যন্ত। তো এই ম্যাথটাতে আমরা জানি যখন 1 ± সামথিং হোল টু দি পাওয়ার n হয় সেটা আমরা বলি হলো n0 y0। এইটাই আমাদের ক্রমান্বয়ে চেঞ্জ হবে। পরেরটা কত হবে n1 y টু দি পাওয়ার 1 এভাবে আমাদের শিফট হতে থাকে। দ্বিতীয় পদের জন্য n2 y2 এভাবে চলবে। যেহেতু ম্যাথটা বলছে 3 পদ পর্যন্ত, তাহলে আমরা প্রথমটা দেখি। আমরা দেখলাম হলো n0 যেখানে n মানে কত, এই ম্যাথটাতে n মানে হলো 5, পাওয়ার আছে 5। তো এখানে n0 y টু দি পাওয়ার 0, y মানে -2x হোল টু দি পাওয়ার 0। একইভাবে তারপর হলো 5 1, তারপর হলো 5 2। আমাদের এখানে কোনো পাওয়ার নাই মানে প্রথমে শুরুতে ছিল 0, তারপরে 1, তারপরে হলো 2। এই ম্যাথটা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা জানি যে এই প্রথম এইটা যেটা আছে যে এটা হলো 5 0। কোনো একটা উপাদান থেকে আমি যদি 0 বার সেটাকে কম্বিনেশন করি, অর্থাৎ আমার সামনে 5টা কালারের 5টা পেন আছে, আমাকে কেউ বললো এটাকে কম্বিনেশন করো, সাজাও গোছাও বললো, ওটা আমি আলসেমি করে করলামই না। অ্যাটলিস্ট তাও আমার যে টেবিলের উপর 5টা পেন রেখে দিছি একটা চেহারায় অলরেডি সে বিদ্যমান, সেজন্য সামথিং যদি 0 বার কম্বিনেশন করতে হয় তাহলে এর মান হলো 1। আর এইখানে সাথে আছে হোল টু দি পাওয়ার 0। তো হোল টু দি পাওয়ার 0 কোনো কিছুর ওপর হোল টু দি পাওয়ার 0 মানে সেটাও হলো আমাদের 1, তাহলে এইটা হলো ইকুয়াল 1। তো তোমরা দেখবে যে এই চ্যাপ্টারের অর্থাৎ 10.1 এর যে ম্যাথগুলো হয় যেটা 1 ± সামথিং, সেক্ষেত্রে আমাদের প্রথম পদটাকে সরাসরি আমাদের সূত্রেও অনেক সময় 1 লিখে দেয়। কারণ এই রেজাল্টটা এই চলকের যতই পরিবর্তন হোক, সেটা ধনাত্মক ঋণাত্মক বা ভগ্নাংশ যাই থাক, এই পদটা আমাদের এই ক্যালকুলেশনের জন্য সবসময় সেটা আমাদের 1 হয়ে যাবে। দ্বিতীয় ক্যালকুলেশনটা দেখি। দ্বিতীয় পদটা আমাদের আছে হলো এখানে দেওয়া আছে 5 1। 5টা উপাদান থেকে আমি ইন্ডিভিজুয়াল যদি আমি একটা একটা করে উপাদান নেই তাহলে আমরা 5টা অ্যান্সার পাবো। 5টা ধরনের পেন থেকে আমি একটা একটা করে নিচ্ছি, 5টা অ্যান্সার পাবো। তাহলে এই 5 1 এর মিনিংটা হলো 5 -2x। আমি যদি এটা আলাদা করে ক্যালকুলেশন করি, শুধুমাত্র এটা 5কে যদি আমি একবার কম্বিনেশন করি তাহলে সেক্ষেত্রে পাবো হলো 5। আর এই যে -2x হোল টু দি পাওয়ার 1, তার মানে এই হোল পাওয়ার 1টা মাইনাসের উপর আছে, 2 এর উপর আছে এবং x এর উপরে আছে। তো মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার হয় মাইনাসটা থেকে যাবে, 2 এর উপর যদি আমাদের 1 দেওয়া হয় সেটা 2 থাকবে, আর x এর উপর যদি আমাদের 1 দেওয়া হয় সেটা x টু দি পাওয়ার 1 হবে। x টু দি পাওয়ার 1 দেওয়া, আমি এটাকে আরো সুন্দর করে লিখি, এটা 1 1। এই হোল ব্র্যাকেট মানে সবাইকে দিলাম। তো মাইনাসের উপর বিজোড় পাওয়ার জন্য আমাদের মাইনাসটা থেকে যাবে, আর 2 এর উপর 1 মানে 2 থাকবে, x টু দি পাওয়ার 1 মানে x থাকবে। অর্থাৎ এই জায়গায় এখানে যেটা লিখলো -2x, 5 দুগুণে 10, এক্সট্রা থেকে গেল। পরের যেটা আছে, পরেরটা আমাদের আসছে কত, 5 2 -2x টু দি পাওয়ার 2। তো 5 2 এটাকে আমরা এর আগেও বলছি যে আমাদের এই ম্যাথ ক্যালকুলেশনগুলো আমরা দুইভাবে করতে পারি। একটা হলো হাতে করা, একটা হলো ক্যালকুলেটরে করা। ছোটোখাটো যখন থাকে ক্যালকুলেটরে হাতে আমাদের করতে পারি, সময়টা মুখে মুখে করতে পারি। বড়গুলো হলে ক্যালকুলেশন কিছুটা ঝামেলা হয়, আর গুণ ভাগগুলোও ঝামেলা হয়। তো আমরা এই টাইপের ম্যাথগুলো করার সময় ক্যালকুলেটরে ভেদে প্রায় সব ক্যালকুলেটর আমাদের ভাগের উপরে সি একটা দেখো এন সি আছে, যেখানে এনটা কত, এই ম্যাথে এন মানে হলো 5, প্রথমে 5 প্রেস করলাম। এন সি যেটা আছে সেটা সাধারণত ভাগের উপরে থাকে, সেটা শিফট দিয়ে করতে হবে কারণ শিফটের কালারের সাথে মিলানো আছে। শিফট দিলাম তাহলে সি আসলো। কম্বিনেশন কতবার করব, 2 বার। তাহলে 2 লিখে ইকুয়াল দিলাম তাহলে আসলো 10। যেটাকে আমরা লিখে করতে গেলে কিভাবে করি, এই 5 2 হবে কত, প্রথমে হবে হলো 5 থেকে যদি আমি 1 কমায় দেই তাহলে হবে হলো 4। এক এক করে কমে যায়। ওই যে সূত্র আমরা যেটা দেখছিলাম যে n ইন্টু n - 1 n - 2। তো এখানে তো আমরা 1 n থেকে 1 মাইনাস করতে পারি না, সেজন্য রেখে দেই। কিন্তু 5 থেকে তো 1 মাইনাস করে আমরা 4 লিখতে পারি। নিচে কত, যেহেতু 2 আছে, 1 আর 2, উপরেও 2টা নিচেও 2টা হবে। 3 থাকলে উপরেও 3টা নিচেও 3টা থাকবে। তো আমাদের এখানে 2 হবে, 5 দুগুণে 10, সেই 10টাই আসলো হলো এই যে এখানে। এই 5 দুগুণে 10 আমাদের এখানে থাকবে। আর এই জায়গায় পরের যে পার্টটা আছে সেটা হলো -2
এক্স হোল টু দি পাওয়ার, মানে -2 এর ওপরও আমাদের 2 হবে, এক্স এর ওপরও আমাদের 2 হবে, আবার এখানে আছে হলো এই দুইটাই। তো মাইনাসের ওপর এটাকে যদি আরও ভেঙে দেখাই, আরও ভেঙে দেখালে এরকম লেখা যায়, এই যে শুধুমাত্র এই অংশটা মাইনাসের ওপরে আমি 2 দিলাম, 2 এর ওপরও 2 দিলাম, এক্স এর ওপরও 2 দিলাম। তো তোমাদের বারবারই বলি, যদি আমাদের ঋণাত্মক কোনো সংখ্যা বা ঋণাত্মক চিহ্নের উপরে জোর থাকে, পাওয়ার থাকে, এখানে যেমন আমাদের আছে 2, 2 এর জায়গায় আমাদের 4 থাকতে পারতো, 6 থাকতে পারতো, 8 থাকতে পারতো। জোর নাম্বার থাকলে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, 2কে স্কোয়ার করলে 4, আর এটা হলো এক্স স্কোয়ার, সেটাই এখানে দেওয়া আছে 4x স্কোয়ার। তো এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসলে 40x স্কোয়ার। এখন খেয়াল করো যে এই ম্যাথটাতে আমাদের প্রথমে আমাদের সূত্রের জন্য সবার মাঝখানে কিন্তু প্লাস লাগে, এখানে প্লাস, এখানে প্লাস, সব জায়গায় প্লাস লিখছি যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস মাইনাস ক্যালকুলেশন না করছি। কিন্তু এই লাইন এসে তো আমাদের 1-এর 1 লিখছি, প্লাস মাইনাস ক্যালকুলেশন করে মাইনাস লিখছি, প্লাসে প্লাসে প্লাস লিখছি। তার মানে এখন এই চিহ্নর সিকোয়েন্সটা ধরে রাখতে হবে, যেহেতু প্রথমটা প্লাস পরে মাইনাস, প্লাস এরপরে কিন্তু তাহলে মাইনাস হবে। এজন্য খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে মাইনাস সাইনটা দিয়ে রাখছি, এই যে মাইনাস তারপরে ডট ডট দিয়ে দিছি। তো মাইনাস দেওয়ার ক্ষেত্রে তোমরা সতর্ক হও, এটা আহামরি ভুল না হলেও অনেক সময় এটা ভুল ধরে। তো এভাবে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারি ওই 1 + y হোল টু দি পাওয়ার n এর সমাধানটা, সূত্রটা দিয়ে।